সকলকে প্রণাম, সেলাম এবং শুভেচ্ছা জানাই। আজকের কর্মসূচি এখান থেকে আমাদের শুরু হলো। এখন একবার মসজিদে যাব, তারপরে আরো কর্মসূচি রয়েছে, রোড শো রয়েছে। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আপনারা যেভাবে অভ্যর্থনা জানালেন, যেভাবে ভালোবাসা দিলেন। আমি শুধু একটা কথা আপনাদের এখান থেকে নিশ্চিত করে বলতে পারি যে আমরা যদি তৃণমূল কংগ্রেস এই সিট থেকে যেতে, আপনারা যদি আমাকে লোকসভায় পাঠান, আমি কিন্তু ভোটের আগে শুধুমাত্র এসে পালিয়ে যাওয়ার লোক নই, আমাকে 5টা বছর সবসময় পাবেন কাছে, এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। 2 নম্বর কথা আমি বলছি যে আমার উল্টো দিকে যারা দাঁড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে, যদি এখনো প্রার্থী ঘোষণা হয়নি, সেই মানুষজন তারা, আমি গতকালকে নন্দীগ্রাম গিয়েছিলাম। এখন আপনারা জানেন গতকাল 14ই মার্চ নন্দীগ্রাম দিবস ছিল। নন্দীগ্রামের মানুষের, পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য একটা আবেগের দিন। কিন্তু অদ্ভুত ভাবে যিনি প্রার্থী হবেন বলে লাফাচ্ছেন, তিনি তার আগের দিন শিশির বাবুদের বাড়িতে গিয়ে বসেছিলেন। তিনি তার আগের দিন 13 তারিখে গিয়ে বিভিন্ন জায়গা তমলুক ঘুরেছেন। কিন্তু দুঃখের বিষয় 14ই মার্চের দিন তিনি নন্দীগ্রামে আসেননি, শুধু শুভেন্দু বাবু এসে ভাষণ দিয়ে চলে গিয়েছেন। এত বড় ইতিহাসের, পূর্ব মেদিনীপুরের এত বড় ইতিহাসকে যিনি ভুলে যেতে বসেছেন, তিনি এখান থেকে সাংসদ হওয়ার জন্য আসছেন। আমি আপনাদেরকে দুটো শুধু কথা বলি। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভালোবাসেন, দিদি আমাকে ভালোবাসেন। আমি যেটা সব জায়গায় বলছি, এখানেও বলছি, দাদাও আমাকে খুব ভালোবাসেন। আমি এইটুকু নিশ্চিত, আপনারা যদি আমাকে জেতান, তমলুকের জন্য, ময়নার জন্য কাজের যদি প্রয়োজন, যে কোনো জায়গায় যে কোনো উন্নয়নমূলক কাজের প্রয়োজন, যেটা আমায় করতে হবে, আমি যদি দিদি বা দাদার কাছে গিয়ে আবদার করি এই কাজটা প্রয়োজন, আর 5 জনের চাইতে অনেক তাড়াতাড়ি তাদের কাছ থেকে কাজটা আমি ছিনিয়ে আনতে পারবো, এটা আমার নিজস্ব বিশ্বাস। আপনারা আপনাদের আমাদের দলকে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। এবং একটা কথা বলতে পারি, গোটা লোকসভাটা ছুটে বেড়াতে হবে, শুধু আজকে নয়, জেতার পরেও ছুটে বেড়াতে হবে, মানুষের সমস্যার কথা জানতে হবে। এবং অনেক রকমের প্ল্যানিং রয়েছে, আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা, পরিকল্পনা রয়েছে আগামী দিনে এই লোকসভা কেন্দ্রে করার জন্য। আপনাদের ময়না মাছ নিয়ে, ময়নায় মাছের চাষ হয়, ময়নায় মাছের প্রক্রিয়াকরণ থেকে শুরু করে অনেক রকমের কাজ আছে। সেই ক্ষেত্রে নিয়ে কোনো ইন্ডাস্ট্রি নতুন করে এখানে স্থাপন করা যেতে পারে কিনা, সেই সংক্রান্ত আমরা রাজ্যের শিল্পমন্ত্রী থেকে শুরু করে বিভিন্নভাবে আলোচনা করে ময়নাকে যদি একটা মাছের হাব নতুন করে তৈরি করা যায় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, সেই চেষ্টাও আমাদের মাথায় থাকবে। সব রকম চিন্তা ভাবনা রয়েছে। এবং সর্বোপরি এমন কিছু করতে হবে যে কাজ, দেখুন, একটা সাংসদের পক্ষে 1-2জনকে কাজ দেওয়া, চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু আমাদের এমন প্রক্রিয়া করতে হবে যে সাংসদ, রাজ্যের সরকার থেকে শুরু করে প্রশাসন সকলে মিলে এমন পরিস্থিতি তৈরি করে, যে পরিস্থিতিতে এখানে এমন আপনার পরিবেশ তৈরি হয়, যে পরিবেশে কিছু কোম্পানি এখানে নতুন করে আসতে পারেন, তমলুক লোকসভা কেন্দ্রে নতুন করে আসতে পারেন, ময়নায় আসতে পারেন, যেটার দরুন এখানকার যারা আমার বেকার ভাই বোনেরা আছে তারা যেন কাজ পেতে পারেন, এটাও আমার নজরে কিন্তু থাকবে সবার প্রথম হিসাবে। আমি আপনাদেরকে বলতে পারি, সেই জায়গা থেকে আমাদের দলকে আশীর্বাদ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। তিনি আপনাদের জন্য কি কাজ করেছে আপনারা দেখেছেন, আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং এই বিজেপিকে পরাজিত করবেন, যারা আপনার 400 টাকার গ্যাসটাকে 1117 টাকার কেরোসিনটাকে 100 টাকা করেছে, যারা আপনার জীবনটাকে বাঁচা দুষ্কর করে দিয়েছে। ওষুধের দাম থেকে ডাল, চিনি, তেল, দুধ, এমন কোনো জিনিস নেই যার দাম বাড়েনি নরেন্দ্র মোদীর জামানায়। তো সেই প্রতিশোধ এবার নির্বাচনে নিতে হবে। এই কারণেই আমরা জনগর্জন সভা নাম দিয়েছি। তাই বেশি বক্তব্য দীর্ঘায়িত করছি না। খুব ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। জয় হিন্দ, জয় বাংলা। 21-এ একটা খেলা হয়েছে, 24-এ খেলে শেষ করতে হবে সেই খেলা। থ্যাংক ইউ।